ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ডিজাইন সাইটের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, কম্পিউটারের মনিটরে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অতি সহজে তৈরি করতে পারবো, এই বিষয়টি হলো আজকের মূল আলোচনার বিষয়। তাহলে চলেন আমরা দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। প্রথমত আমরা ফাইলে যাইব, ফাইলে গিয়ে একটি নিউ আর্টবোর্ড নিব। আর্টবোর্ডের সাইজ আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে নিতে পারেন। আমি 1920 বাই 1080 পিক্সেল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর পরবর্তীতে যে কাজটি করব, আমরা স্ট্রোক কালারটি নান করব এবং ফিল কালারটি ওপেন রেখে আমরা ব্ল্যাক মোডে নিয়ে নেব। নেওয়ার পর যে কাজটি করব, আমরা সরাসরি পলিগন টুলে চলে যাব। পলিগন টুলে গিয়ে আমরা একটা পলিগন আঁকব। এই পলিগনের কালারটি দেব আমরা একটু ছোট করে নিই। পলিগনের কালারটি দেব ব্ল্যাক। এটা কিন্তু স্টক কালারটি চলে আসছে, স্টক কালারটি অবশ্যই নান হবে এবং পলিগনের কালারটি দেব আমরা ব্ল্যাক। দেওয়ার পর আমরা সিলেকশন টুল দ্বারা শিফট চেপে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর আমরা লাইন সিগমা টুল নিয়ে সোজা বরাবর একটি রেখা টানব শিফট চেপে। রেখা টানার পর আমরা যে কাজটি করব, রেখাটি সোজা হলো কিনা একটু আমরা দেখে নিই। সোজা কিন্তু একবারে সোজা হয় নাই। একদম সোজা করে নিতে হবে। সোজা আছে। এখন আমরা পুরো অবজেক্টটিকে সিলেকশন টুল দ্বারা সিলেকশন করে আমরা শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা ফিল কালারটি ওপেন রেখে ওইটা ডার্ক করে দেব। আর এটা আমরা এই হ্যাশ কালারটা ওপেন রেখে ডার্ক করে দেব। ডার্ক করে দেওয়ার পর আমরা যে কাজটি করব, এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এই জায়গায় ধরে আমরা একটু উপরে নিয়ে নেব, একটু উপরে নিয়ে নেব। আবার কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এই জায়গায় শো করে একটু নিচে নিয়ে নেব। একটু নিচে নিয়ে নেব, আনুমানিক সমান করে একটু নিচে নিয়ে নেব। নিচে নিয়ে নেওয়ার পর এরপর আবার ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এটা ডার্ক করে শিফট চেপে বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা পরবর্তীতে যে কাজটি করব, আমরা পরবর্তীতে রেক্টেঙ্গেল টুলে গিয়ে এবং একটি রেক্টেঙ্গেল আঁকবো এবং ফিল কালার থাকবে। এটা আমরা অন্য যে কোনো কালার, অরেঞ্জ কালার দিই, অরেঞ্জ কালার দিলাম। এরপর যে কাজটি করব, আমরা পুরো অবজেক্টটাকে সিলেকশন করে শেপ বিল্ডার টুলে গিয়ে এই অংশটি কেটে দেব, অল্টার দেব। কেটে দেওয়ার পর এর পরবর্তীতে আমরা যে কাজটি করব, আমরা পেন টুলে গিয়ে সিলেকশন করে একটি রেখা টানবো, এটা বরাবর একটি রেখা টানবো, এটা বরাবর একটি রেখা টানবো এবং এই রেখাটি আমরা ফিল কালারটি অফ করে এবং স্ট্রোক কালারটি আমরা একটু বাড়িয়ে দেব।
স্ট্রোক কালারটি বাড়িয়ে দিয়ে আমরা অরেঞ্জ করে দেব। স্ট্রোক কালারটি 4 দিলাম। 4 দিয়ে এটিকে অল্টার ধরে আমরা আরেকটি কপি করব, আবার অল্টার ধরে আরেকটি কপি করব। তো কপি করার পর আমরা যে এই অংশটি আমরা হোয়াইট করে দেব, আর এই যে অংশটি আরেকটু নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে দিয়ে এই যে একটু মধ্যে আনবো, বেশি চলে আসছে। এখন আমরা এই অংশটিকে সিলেকশন করে স্ট্রোকে গিয়ে আমরা যে কোনো একটি ডিজাইন দিয়ে দেব। এই ডিজাইনটি দিয়ে দিলাম। স্ট্রোকে গিয়ে আমরা এটিকে সিলেকশন করে আমরা এই ড্যাশবোর্ড লাইনে গিয়ে আমরা এই চিহ্নটি দিয়ে দিলাম। এটা যত কমাইব এটা ছোট হবে, সুন্দর হবে। দেওয়ার পর যে কাজটি করব, আমরা এটা হয়তো আর একটু কি করি, এই পাশে নিয়ে নিই। এরপর যে কাজটি করব, এটা আমি আগেই তৈরি করে রেখেছি। আপনারাও কি করবেন, এটা একটি বানিয়ে নেবেন, কারণ এটা বানাইতে যথেষ্ট সময় লাগে। তার জন্য আমি সময় নষ্ট করতে চাই না। আমি চাই যে তাড়াতাড়ি ভিডিওটি শেষ করার জন্য, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি লম্বা করতে চাই না। তো এটা আপনারা কষ্ট করে বানিয়ে নেবেন। এরপরে যে কাজটি করতে হবে, এখানে ধরে এদিকে লম্বা করবেন টেনে, এদিকে লম্বা করবেন টেনে, এদিকে লম্বা করবেন টেনে, পরে আরেকটু নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর যে কাজটি করতে হবে, একটু জুম করে পুরা অবজেক্টটাকে সিলেকশন করে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে এই বাইরের অংশটুকু কেটে দিতে হবে। আস্তে আস্তে বাইরের অংশটুকু কেটে দিতে হবে। আমি কেটে দিতেছি, দেখেন খুব সূক্ষ্মভাবে কাটতে হবে, যে কোনো অংশ যেন না থাকে। সূক্ষ্মভাবে কেটে দিতে হবে, সূক্ষ্মভাবে কেটে দিতে হবে। এইদিকে ধরে, এই পাশেতে ধরে এটা কাটবেন, এটা কাটবেন, সুন্দর করে কেটে দিবেন। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে আছে। আমরা সঠিকভাবে কাটা হলো কিনা একটু জুম করে নিই। জুম করে নিলে বুঝতে পারবো। এই যে কিছু কিন্তু রয়ে গেছে। অল্টার ধরে অংশটি কেটে দেবেন, অংশটি কেটে দেবেন, কেটে দেবেন। এই পাশে রয়েছে, এটা কাটতে হবে। এই পাশে একটু রয়ে গেছে, আচ্ছা এই পাশে রয়েছে। এখন আমরা করি, সমান করি। সমান করার পর যে কাজটা করব, এই যে আরবি যে শব্দটা, আরবি শব্দটা আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে বসায় দিবেন। তো এই অংশটাকে আমরা কি করি, অল্টার চেপে একটা কপি করি, কপি করে এনে বসায় দিই। প্রয়োজন বোধে আর একটু ছোট করি, একটু আর কপি বসায় দিই। এটা কালারটা আমরা কি করি, এটার কালারটা অরেঞ্জ করে দেই। পাশাপাশি এটিকে আরেকটি কপি করে আমরা এই পাশে বসায় দিই। এই পাশে বসায় দিয়ে এটাকে আরেকটি কপি করে আমরা এই পাশে বসায় দিই, এবং এটাকে একটু আড়াআড়িভাবে বসাই ওইটার মতো।
মোটামুটি সমান সমান হয়। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমাদের যে মূল লক্ষ্য যে এই ডিজাইনটা আমরা কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে বানাইব। তাহলে আমি এই ডিজাইনটি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কাবাঘরের যে দৃশ্যটা, এই দৃশ্যটা আমরা অত্যন্ত সহজভাবে বানাইতে পারছি। এখন এটাকে যদি মনে করেন যে আরেকটা কপি করবেন, কপি করার পরে এই যে এই আরবি যে শব্দটা, এই শব্দটাকে আপনি মনে করেন যে হোয়াইট করে দেবেন, আপনি হোয়াইট করতে পারেন। এই যে হোয়াইট করে দিলাম। তাহলে অত্যন্ত সহজভাবে আমরা কী করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কাবাঘরের যে ছবিটা এটা আমরা আঁকতে পারলাম। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও অথবা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হইব। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।